হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আপনি যদি প্রোগ্রামিং রিলেটেড উপরে স্টাডি করছেন অথবা আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, বিসিএ, এমসিএ, বিটেক, বিই বিভিন্ন টেকনিক্যাল ডিগ্রি আপনারা যদি কন্টিনিউ করছেন, তাহলে আমি আপনাদের বলতে চাইবো আমার এই চ্যানেলটি আপনাদের কিন্তু অনেকটা হেল্প করবে। কারণ আমি এই চ্যানেলে প্রোগ্রামিং রিলেটেড সমস্ত টিউটোরিয়াল ভিডিও ফ্রি অফ কস্ট এখানে প্রোভাইড করব। এছাড়াও আমি আমার চ্যানেল থেকে কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ইউটিউবিং এবং বিভিন্ন টাইপের টেকনোলজি টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ফ্রেন্ডস, আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের জন্য এইরকম প্রোগ্রামিং রিলেটেড এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সো ফ্রেন্ডস, আমি নয়ন, আপনাদেরই টিউটর, আর আপনারা দেখছেন আপনাদেরই ফেভারিট চ্যানেল ইন্ট্রাকোডার। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে পাইথন টিউটোরিয়াল ফর বিগিনার্স, অর্থাৎ আমি এখানে পাইথনের কমপ্লিট টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক পাইথন টিউটোরিয়ালের পার্ট 1। আমরা প্রথম জেনে নেব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে অবশ্যই আমাদের জানতে হবে হোয়াট ইজ পাইথন, অর্থাৎ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, রাইট? পাইথন ইজ এ হাই লেভেল, জেনারেল পারপাস অ্যান্ড ভেরি পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা জানলাম কি পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে একটা পপুলার এবং হাই লেভেল জেনারেল পারপাসের জন্য এবং ভেরি পপুলারও বলতে পারেন, এখন ডিমান্ডেবল মার্কেটে রয়েছে পাইথন। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ বিং ইউজড ইন ওয়েব ডেভেলপমেন্ট। এটা কিসের জন্য ব্যবহার করা হয়? এটা বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনস, ডিপ লার্নিং অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনসেপ্ট সমস্ত কিন্তু আমরা পাইথন দিয়েই করতে পারি। এমনকি আপনারা জানেন যে এলেক্সা, গুগল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেগুলো রয়েছে, সমস্ত কিন্তু আমরা পাইথন দিয়েই তৈরি করতে পারি। আমি পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে আসবো, যেখানে প্রজেক্ট থাকবে একটা কমপ্লিট এআই বেস ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাজ ইট ইজ গুগল অ্যাসিস্ট্যান্ট, অথবা আমরা অ্যামাজন অ্যালেক্সার মতো সেম টু সেম। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ওয়েল সুইটেড ফর বিগিনার্স। আপনি যদি একদম বিগিনার্স হন প্রোগ্রামিং ফিল্ডে বা আইটি ফিল্ডে, টেকনোলজি ফিল্ড থেকে, তাহলে কোনো চিন্তা করবেন না। আপনি যদি একদম বিগিনার্স হন, তাহলে কিন্তু আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সহজে শিখতে পারবেন। এবং এছাড়া যদি আপনি যদি প্রোগ্রামিং ফিল্ডে এক্সপিরিয়েন্স হয়ে থাকেন, অর্থাৎ এর আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছেন, যে সি, সি প্লাস প্লাস, জাভা, তাহলেও কোনো অসুবিধা নেই। এটা আপনার ইজিলি আপনি শিখতে পারবেন, সেম কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট থাকবে। ইট ওয়াজ ক্রিয়েটেড বাই গুইডো ভ্যান রসম ইন 1991 and further developed by the Python Software Foundation। অর্থাৎ 1991 এ প্রথম পাইথন শুরু করেছিল বা আবিষ্কার করেছিল তিনি হচ্ছেন গুইডো ভ্যান রসম। It was designed with an emphasis on code readability and its syntax allow programmers to express their concept in fewer line of code. Reason for increasing popularity, অর্থাৎ দিনের পর দিন আমরা মার্কেটে দেখতে পাচ্ছি যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এত ডিমান্ড, এত পপুলারিটি কেন হচ্ছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এমফাসিস অন কোড রিডেবিলিটি, শর্টার কোড, ইজ অফ রাইটিং, অর্থাৎ ইজি অফ রাইটিং বা যেটাই বলতে পারেন, এটা হচ্ছে কোডটাকে আমরা রিডেবিলিটি করতে পারি, কোড পড়তে পারি, সহজে বুঝতে পারি এবং খুব কম কোড লিখে যে কাজ আমরা করতে পারবো সি, সি প্লাস প্লাস, জাভাতেও আমরা ওই সেম প্রোগ্রাম এক্সিকিউশন করার জন্য কিন্তু মাল্টিপল লাইন লিখতে হয়, অর্থাৎ অনেক বড় লাইন কোড লিখতে হয়, যেখানে পাইথন আমাদেরকে 1 থেকে 2টো লাইনের মধ্যেই কোডটি কমপ্লিট করা যায়, যার জন্য পপুলারিটি দিনের পর দিন বেড়ে যাচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। 2, প্রোগ্রামার্স ক্যান এক্সপ্রেস লজিক্যাল কনসেপ্ট ইন ফিউয়ার লাইন অফ কোড। সেম আমি যেটাই বলেছি, ইন কম্পারিজন টু আদার ল্যাঙ্গুয়েজ লাইক সি প্লাস প্লাস, জাভা, পাইথন সাপোর্ট মাল্টিপল প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড সাপোর্ট করছে এবং আমরা এটা সহজে সি, সি প্লাস প্লাস, জাভার সাথেও এটাকে আমরা কম্বাইন করতেই পারি। দেয়ার এক্সিস্ট ইনবিল্ট ফাংশন ফর অলমোস্ট অল অফ দ্য ফ্রিকুয়েন্টলি ইউজ কনসেপ্ট। এটাতে অনেক ইনবিল্ট ফাংশন পাওয়া যায়, যে প্রোগ্রামটা আমরা ডেভেলপ করতে চাইছি সেটা কিন্তু ইজিলি আমরা ডেভেলপ করতে পারি। ফিলোসফি, যেটা এর কারণ হচ্ছে মেন ফিলোসফি ইজ সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। এটা হচ্ছে মেন, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। ল্যাঙ্গুয়েজের ফিচার্স, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফিচার্স কি কি রয়েছে? ফার্স্ট, ইন্টারপ্রেটেড, দেয়ার আর নো সেপারেট কম্পাইলেশন অ্যান্ড এক্সিকিউশনস স্টেপ লাইক সি অ্যান্ড সি প্লাস প্লাস।
অর্থাৎ সি এবং সি প্লাস প্লাস যে আমরা প্রোগ্রাম লিখে থাকি, যারা সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রামিং নলেজ রেখেছে আগে থেকে, তারা জানে ইতিমধ্যে যে সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রামিং করতে হলে কিন্তু আমাদের একটা সেপারেট কম্পাইলার একটা ফাইল তৈরি হয়, সেখান থেকে কিন্তু আমাদের এক্সিকিউশন ফাইল তৈরি হয়, রাইট? তো এখানে কিন্তু পাইথনের এরকম কোনো সিস্টেম নেই, ডিরেক্টলি প্রোগ্রামিং যে আমরা করে থাকি কোডগুলো, সেটা কিন্তু সোর্স কোড থেকে ডিরেক্টলি রান হয়, অর্থাৎ ডিরেক্টলি রান দ্য প্রোগ্রাম ফ্রম দ্য সোর্স কোড। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ পাইথন প্রোগ্রামস ক্যান বি ডেভেলপড অ্যান্ড এক্সিকিউটেড অন মাল্টিপল অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্ম লাইক লিনাক্স, উইন্ডোজ, রাসবেরি পিআই এবং ম্যানি মোর। ফ্রি অ্যান্ড ওপেন সোর্স এটা একটা সিস্টেম। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ in Python, no need to take care about low level details such as managing in memory use the program, অর্থাৎ আমরা জানি সি সি প্লাস প্লাস এবার যেভাবে আমরা প্রোগ্রাম করে থাকি মেমোরি ক্যাপাসিটির উপরে, বাট এখানে কোনো সেরকম কোনো প্রশ্নই ওঠে না। সিম্পল, ক্লোজার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইজি টু লার্ন, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো অনেকটা আমরা সহজে আমরা এটাকে শিখতে পারি। এমবেডেবল, অর্থাৎ পাইথন ক্যান বি ইউজড উইথিন সি সি প্লাস প্লাস প্রোগ্রাম টু গিভ স্ক্রিপ্টিং ক্যাপাবিলিটি টু দ্য প্রোগ্রাম ইউজার, অর্থাৎ আমরা আগেই বলেছি যে সি এবং সি প্লাস প্লাস এর কোডিং এর সাথে কিন্তু আমরা পাইথনকে ইমবেড করতে পারি। রিচ লাইব্রেরি সাপোর্ট, অর্থাৎ কম লাইনের কোড লিখে কিন্তু আমরা ডিরেক্টলি লাইব্রেরি ইউজ করে বানানো ফাংশন ইউজ করে আমরা কিন্তু অনেক সহজে অনেক বড় প্রজেক্ট আমরা খুব কম সময়ের মধ্যে ক্রিয়েট করতে পারবো। এবার আসছি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্টেজ কি কি রয়েছে। সেম একই রকম, প্রেজেন্স অফ থার্ড পার্টি মডিউলস, অনেক থার্ড পার্টি মডিউলস পাওয়া যায় যেগুলো আমরা ইম্পোর্ট করিয়ে আমাদের প্রোগ্রামটিকে আরো অ্যাট্রাক্টিভ করতে পারি, অর্থাৎ আমরা আরো ইজিলি আমরা প্রোগ্রামটিকে ডেভেলপ করতে পারি। অনেক সাপোর্ট লাইব্রেরিজ পাওয়া যায়, ওপেন সোর্স, লার্জ কমিউনিটি বেস থাকে, ভার্সাটাইল, ইজি টু রিড, লার্ন অ্যান্ড রাইট, ইউজার ফ্রেন্ডলি ডেটা স্ট্রাকচার, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ডাইনামিকলি টাইপড ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড। এছাড়াও আমরা ইন্টারনেট অফ থিংস আইওটি অপরচুনিটি দিয়ে থাকে, যেগুলো আমরা হোম অটোমেশনস, অ্যামাজন অ্যালেক্সা মতো বিভিন্ন প্রোগ্রাম এখান থেকে আমরা নিজেরা তৈরি করতে পারি। আরডুইনোর উপর প্রজেক্ট আপনারা বানাতে পারেন, রাসবেরি পিআই এর উপর প্রজেক্ট বানাতে পারেন, বিভিন্ন আইওটি প্রজেক্ট ক্রিয়েট করার জন্য অপরচুনিটি দিয়ে থাকে। পোর্টেবল অ্যাক্রস অপারেটিং সিস্টেম, অর্থাৎ আমরা আগেই জানি উইন্ডোজ, লিনাক্স, রাসবেরি পিআই বিভিন্ন প্ল্যাটফর্মের উপর কিন্তু আমরা এটাকে রান করতে পারি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আবার একটা পাইথন টিউটোরিয়াল নিয়ে আবার আসবো। ততক্ষণ অবধি আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার কলেজ ফ্রেন্ডের সাথে যারা প্রোগ্রামিং রিলেটেড ইন্টারেস্ট, যারা কম্পিউটার সায়েন্স রিলেটেড স্টাডি করছে, তাদের সাথে ভিডিওটিকে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, বাই বাই।